তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পিকচার অ্যাপ দিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো একদমই কিন্তু নর্মাল দেখতে পাচ্ছেন, এডিটিং কিন্তু একটুও করা নেই। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এই পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও কিন্তু ফেসটা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। এছাড়া ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটা হাইলাইট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা এডিটিং করার আগে এরকম ছিল, আর এডিটিং করার পর কিন্তু ফটোটা এরকম সুন্দর হয়ে গেছে। তো আপনারা যদি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করতে চান, আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান এই পিকচার অ্যাপ দিয়ে, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেবো। তো সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সিম্পলি পিকচার সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনার পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু ওপেন করে দিয়েছি। তো তারপরে ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে সিম্পলি এডিটে ফটো দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। তো আপনারা এখানে ডাউনলোড করে চুজ করার পর কি করবেন, এখানে নিচে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো সবার আগে আমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো ফটো অ্যাড করার জন্য এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে অ্যাড ফটো একটা অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপরে একইভাবে আবার গ্যালারি সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন বা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু একটা ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর কিন্তু এরকম জিনিসটা চলে আসবে। তো এবার আপনারা এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোটাকে ধরে এইভাবে বড় করে নেবেন, এছাড়াও ছোট করতে পারেন। তো সবার আগে আমরা এখানে নিচের টুলসগুলো থেকে রিমুভ বিজি দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এটা করার জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটে অন করে রাখবেন। তো তারপর কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবো। আপনাদের যে জায়গায় মনে হয় যে ফটোটাকে রাখবো, তো সেইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এভাবে সেট করে নিচ্ছি। আপনারও ইচ্ছা মতন জিনিসটাকে সেট করে নেবেন। তো আপনাদের সেট করা হয়ে গেলে সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা চলে আসলো আর আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু একদম ডার্ক হয়ে রয়েছে। তো ফটোটাকে আমাদের ক্লিন করতে হবে। তো সবার আগে আমরা কি করবো, এই নিচের টুলসগুলো থেকে প্রথমে চলে আসবো। এখানে টুলস নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এখানে সবার আগে আমরা ব্রাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো আমাদের ফটো অ্যাকর্ডিং। তো তারপর সিম্পলি উপরে ইরেজার অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আমরা সিম্পলি যে পার্সেন্ট দেখতে পাচ্ছি, পার্সেন্টে ক্লিক করে রাখবো। তো তাহলে কিন্তু আমাদের ফটোটাকে সেট হয়ে যাবে। তো তারপর সিম্পলি উপরে আবার টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো আমি এখানে 20 বা 25% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর কন্ট্রাস্টটাকে ক্লিক করবো। তো কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো, এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস ক্ল্যারিটিটাকে আপনারা চাইলে প্লাস করতে পারেন। তো ক্ল্যারিটিটাকে প্লাস করলে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে। তো আমি এখানে 5% বা 10% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে আমরা হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 15% আশেপাশে মাইনাস করে দিলাম। তো তারপর গাইস এখানে শ্যাডো দেখতে পারবো, শ্যাডোটাকে ক্লিক করে এখানে শ্যাডোটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, ঠিক আছে, এখানে 20% আশেপাশে রেখে দেবো। তো তারপর হাইলাইটটাকে ক্লিক করে হাইলাইটটাকেও প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসের লাইটটা বেড়ে যাবে। তো এখানে আমি 40% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর গাইস এই টেম্পারেচার অপশনটাকে এটাকে হালকা একটু মাইনাস করে দেবো, 10% আশেপাশে মাইনাস করে দেবো। তো এটাকে আমরা সিম্পলি এইভাবে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় একটু পরিষ্কার হয়ে গেছে, এখানে কিন্তু ফেসের লাইটটা একটু বেড়ে গেছে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে টুলস অপশনে ক্লিক করতে হবে। তো তারপর গাইস এখানে এআই এনহান্স দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার কিন্তু আপনাদের ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন। তো একটু ওয়েট করে নেবেন, আর অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটে অন করে এই কাজগুলো করবেন। তো একটু ওয়েট করে নিচ্ছি এখানে। তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। এখানে নিচের ইন্টেন্সিটিটাকে 100% করবেন। তো তারপর কিন্তু 2 ফিঙ্গার দিয়ে জুম করে আপনারা ফটোর কোয়ালিটিটা দেখতে পারবেন কতটা বেড়ে গেছে। তো এটাকে আপনারা সিম্পলি এভাবে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আমরা নেক্সট এখানে রিটাচ দেখতে পারবো, এই রিটাচের অপশনে ক্লিক করবো। তো তারপর অনেকগুলো টুলস অপশন শো করবে, এগুলো থেকে একটু এদিকে সরাবেন, এখানে স্কিন টোন দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন স্কিন টোন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে সাদা কালারটা চুজ করে নেবেন। তো তারপর এখানে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপরে যে অটো দেখতে পাচ্ছেন সাইডে, অটোতে ক্লিক করে এখানে কিন্তু আপনাদের ফেসের লাইটটা আরো বেড়ে যাবে, এখানে স্মুথ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে 70 বা 80% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর সিম্পলি উপর টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে এই জিনিসটা করে আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন, এখানে মেকআপ দেখতে পারবেন, মেকআপে ক্লিক করবেন। তো তারপর L001 এই যে লিপ কালারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের ঠোঁটের কালারটা লাল হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতন অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আমি এখানে 20 বা 25% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা অনেকটাই এডিটিং হয়ে গেছে। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে আমাদের আর ছোট্ট একটা কাজ করতে হবে, এখানে ইফেক্ট দেখতে পারবেন, ইফেক্টে ক্লিক করবেন। তো তারপর কিন্তু অনেকগুলো ইফেক্ট শো করবে, এগুলো থেকে আপনারা একটু এদিকে সরাবেন, এখানে আর্টিস্টিক দেখতে পারবেন, আর্টিস্টিকে ক্লিক করবেন। তো তারপরে যে ফিটেল 1 দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে কিন্তু আপনারা অ্যামাউন্টটাকে সেট করে নেবেন, একটু প্লাস করে দেবেন।
এখানে 70 বা 75% আশেপাশে রেখে দেবেন। ঠিক আছে, আমি যেভাবে করছি আপনারা কিন্তু দেখা দেখে এইভাবে সেট করে নেবেন, তো তাহলে কিন্তু এডিটিংটা খুবই সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে এই জিনিসটা এইভাবে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপরে গাইস আবার ইফেক্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা কালারসে যাবেন। তো তারপরে যে কালার রিপ্লেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটা রাউন্ড চলে যাবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ড্রেসের উপরে এইভাবে রাখবেন। তো তারপর কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, এছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেল। তো এটাকে ঠিক করার জন্য উপরে ইরেজার অপশন এখানে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আমরা সিম্পলি এই যে পার্সন দেখতে পাচ্ছি পার্সনে ক্লিক করে রাখবো। ঠিক আছে, তো তাহলে কিন্তু আমাদের এখানে ড্রেসটা সেট হয়ে যাবে। তো আমরা ড্রেসের কালারটা কিন্তু হাইলাইট করবো, এছাড়া কিন্তু কালারটা চেঞ্জ করবো। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপরে গিয়ে সেখান থেকে আপনারা ম্যাক্স হিউটাকে 100% করবেন আর মেইন হিউটাকে আপনারা ইচ্ছা মতন সেট করে নেবেন। তো আমি এখানে 60% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপরে গিয়ে এই যে রিপ্লেস হিউ দেখতে পাচ্ছি প্রথমে, তো এই কালারটা কিন্তু আপনারা যেভাবে রাখবেন তো ড্রেসের কালারটা কিন্তু সেরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রেসের কালারটা সেরকম হয়ে যাচ্ছে। তো আমি এখানে হালকা একটু ব্লু কালার টাইপের রাখছি, তো তার জন্য কিন্তু এই যে ব্লু কালারের উপরে রেখে দিলাম। আপনারা চাইলে কিন্তু অন্য কালারের উপরে রেখে দিতে পারেন। তো এটাকে আপনারা সিম্পলি রেখে ম্যাক্স হিউটাকে আপনারা ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। তো আমি এখানে ম্যাক্স হিউটাকে একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 40% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর গিয়ে উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভার আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর কয়েক সেকেন্ডের লোডিং নিয়ে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফটোটাকে কিন্তু আরো সুন্দর বানানোর জন্য আপনারা লাইটরুম ইউজ করতে পারেন। লাইটরুম দিয়ে কিন্তু আরো ফটোটাকে এডিটিং করতে পারেন। তো আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি না, হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও বানানো আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন। তো এইভাবে গেছে আপনারা কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনাদের যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একদম সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।